রবি গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে, তার ফলে খানিকটা উত্তেজিত স্বভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। চোখ, কান, গলা কোনো ধরনের সমস্যা কিন্তু যদি হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কিন্তু পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। যে সকল জাতক জাতিকারা সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে, ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কোনো বিষয়তে রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য সঠিক প্রচেষ্টা করবার দরকার। দুর্দান্ত তালমিল কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। এমনকি এইটাও লক্ষ্য করা যেতে পারে পুরনো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া, কিন্তু তার জন্য কতগুলি শর্ত অতি অবশ্যই মানতে হবে। খানিকটা উত্তেজিত মনোভাব লাইফ পার্টনারের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই সময় পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যাধিপতি ভাগ্যস্থানেতে মাসের এই সময় থেকে গোচর অবস্থানের ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে বিশেষ কিছু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সুনাম বৃদ্ধি হওয়া, পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব। স্বপ্ন এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে বিশেষভাবে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে মাসের এই সময় থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? গ্রহের গোচর অবস্থান এবং অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতির সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করে নেব এবং জেনে নেব যে কি বিশেষ উপায় পালন করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে যদি নিজের জন্ম তারিখ বা জন্ম সময় কিছুই না জানা থাকে, নামের প্রথম অক্ষর অনুযায়ী কিভাবে রাশি জানা সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। অতি অবশ্যই নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে তোমরা সেইটিকেও জেনে নিতে পারো আগের থেকে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব রাশির প্রথম ভাবেতেই বক্রী গোচর অবস্থান করছে, তার ফলেতে দ্বাদশ ভাবের ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর দ্বাদশ ভাবের ফল লক্ষ্য করবার জন্য কোমর থেকে পা অবধি খানিকটা সমস্যা অথবা অত্যধিক দৌড়ঝাঁপের ফলেতে খানিকটা পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। তবে ওভারঅল বলা চলে যে স্বাস্থ্য খুব একটা খারাপ থাকবে না। 15ই সেপ্টেম্বর পর্যন্ত রবি গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে, তার ফলেতে খানিকটা উত্তেজিত স্বভাব মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে। এবং দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তার ফলেতে চোখ, কান, গলা ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কিন্তু পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে ঠিক কেমন কাটবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সেটাও আমরা জেনে নেব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। যথেষ্ট এনার্জেটিক থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ, কান, গলা ইত্যাদি সংক্রান্ত বেশ কিছু সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা দৌড়ঝাঁপের ফলেতে কর্মক্ষেত্রের ব্যাপারেতে শারীরিক অলসতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শরীরে সামান্য ব্যথার অনুভব কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে খেয়াল রাখলে অন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যার কারণ কিন্তু এই মাসেতে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহ
সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রে গোচর অবস্থান করবে। শিক্ষার্থীদের কাছে বেশ খানিকটা গোল্ডেন অপরচুনিটি লক্ষ্য করা সম্ভব হবে কিন্তু এই মাসেতে। যে সকল জাতক জাতিকারা সরকারি কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে, ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কোনো বিষয়তে রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তাই অতি অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, নিজের মনের সুপ্ত বাসনাকে পূর্ণ করবার জন্য যথেষ্টভাবে সচেষ্ট কিন্তু এই মাসেতে থাকাটা উচিত হবে। অতি অবশ্যই যদি সঠিক প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার দেখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কিরকম চলছে। দূরশিক্ষা বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যে সকল জাতক জাতিকা শিক্ষা অর্জনের জন্য কোনো ধরনের প্রচেষ্টা করছে তাদের জন্য কিন্তু বেশ কিছু শুভ ফল এই মাসে আসতে লক্ষ্য করা সম্ভব। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগতভাবে কি ফলাফল হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দূরশিক্ষা অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে কিন্তু দুর্দান্ত ফলাফল এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু সফলতা এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সেই বিষয়ে প্রচেষ্টা করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে বেশ কিছু সফলতা আসা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রে গোচর অবস্থান করবে। বুধ গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে যেমন, তেমনই কিন্তু শনি এবং বুধ গ্রহ পরস্পরের সাথে কিন্তু গোচর দৃষ্টি বিনিময় করছে। দুর্দান্ত তালমিল কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের মধ্যেতে। এমনকি এইটাও লক্ষ্য করা যেতে পারে যে পুরানো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া, কিন্তু তার জন্য কতগুলি শর্ত অতি অবশ্যই কিন্তু মানতেই হবে। দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, অতি অবশ্যই নিজের কথাবার্তাকে কন্ট্রোলে রাখাটা উচিত হবে। পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ অযথা কিন্তু নিজেদের মধ্যে মাঝে মধ্যে ঝুট ঝামেলা বাঁধিয়ে দিতে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই উত্তেজিত পরিস্থিতিকে হ্যান্ডেল করবার জন্য কিন্তু পুরনো কোনো কথাবার্তার রিপিটেশন একদমই না করাটা উচিত হবে। যদি রিপিট করা তার থেকেও কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে কোনোভাবে না হয় তাই নিজেদের সম্পর্কের মধ্যে তাই অতি অবশ্যই সেই বিষয়কেও অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। যদি এই সকল বিষয়গুলিকে সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে প্রেম সম্পর্কতে এই মাসেতে দুর্দান্ত উন্নতি বা যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব। আর পুরনো প্রেম সম্পর্ককেও কিন্তু আবার পুনরায় মিলিত হতে লক্ষ্য করা যাবে। যদি কোনো ধরনের অশান্তির জন্য প্রেম সম্পর্কের মধ্যে অসুবিধা থেকে থাকে সেই অসুবিধা এই মাসেতে কিন্তু অনেক ক্ষেত্রেতে দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কিরকম ফলাফল আসতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য যথেষ্টভাবে প্রচেষ্টা করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। অতি অবশ্যই পুরনো কোনো কথাবার্তাকে রিপিট কিন্তু এই সময়ের মধ্যেতে একদমই না করাটা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের অবনতি হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য যথেষ্ট প্রচেষ্টা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে এই মাসেতে যথেষ্টই গভীরতা থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে, অর্থাৎ স্বরাশিস্থ গোচর অবস্থান করছে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে এই মাসেতে বিশেষ করে বলবো 15ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো বড় আকারের অসুবিধার কারণ কিন্তু
কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, খানিকটা উত্তেজিত মনোভাব লাইফ পার্টনারের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। আর যদি কোনো জয়েন্ট ভেঞ্চার শুরু করতে হয় তাহলে অতি অবশ্যই সেই সিদ্ধান্ত 15ই সেপ্টেম্বরের মধ্যেতেই কিন্তু নেওয়াটা উচিত হবে। কারণ রবি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে 16ই সেপ্টেম্বর থেকে। যেহেতু 16ই সেপ্টেম্বর থেকে অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে 16ই সেপ্টেম্বর থেকে। এই রকম লক্ষ্য করা যেতে পারে যে হঠাৎ করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। কারণ রাহু গ্রহেরও গোচর দৃষ্টি কিন্তু রবি গ্রহের ওপরে থাকবে 16ই সেপ্টেম্বর থেকে। অথবা লাইফ পার্টনারে জ্বর, সর্দি, কাশি, দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেইটুকু বিষয়কে অতি অবশ্যই কিন্তু মাথায় রেখে চলা উচিত হবে 16ই সেপ্টেম্বর থেকে। তার ফলেতে বিবাহিত সম্পর্ক কিন্তু যথেষ্ট কিন্তু ভালো থাকবে অতি অবশ্যই। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু 16ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি ফলাফল আসছে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ছোটখাটো কথাতে কিন্তু কনফিউশন নিজেদের মধ্যেতে একদমই কিন্তু না বেশি করা উচিত হবে। নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করে মিটিয়ে নেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের উন্নতি অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সুখ সুবিধা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি 15ই সেপ্টেম্বরের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। ভাগ্যাধিপতি শুক্রদেব অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। অতএব মাসের প্রথম দিকেতে কিন্তু ভাগ্য সেই রকম সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু খুশির খবর হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে যে 18ই সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহ নবম ভাবের অধিপতি নবম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে অতি অবশ্যই দেখবে ভাগ্য ক্ষেত্রের দিক থেকে চরম সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে 18ই সেপ্টেম্বর থেকে। তাই ভাগ্যজনিত যে সকল কাজগুলি হওয়ার দরকার, অর্থাৎ ভাগ্য যদি সাথে না থাকে তাহলে সেই কাজগুলিকে হতে লক্ষ্য করা যায় না বা সঠিকভাবে হতে কিন্তু দেখা যায় না। সেই কাজগুলিকে অতি অবশ্যই বলবো যে 18ই সেপ্টেম্বর থেকে শুরু করবার জন্য কোনো বড় ধরনের লগ্নি করতে হলে অথবা শেয়ার মার্কেটে যদি কোনো ধরনের লগ্নি করবার জন্য বা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য অথবা কোনো ধরনের মিটিং অ্যাটেন্ড করবার জন্য বা কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করবার ক্ষেত্রেতে যথেষ্টই কিন্তু ভাগ্যের সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো যে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু একদমই বিরত থাকাটা উচিত হবে। কারণ শুক্র গ্রহকে কন্যা রাশিতে কিন্তু নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে তেমন কিন্তু নবম ভাবে দ্বাদশ ভাবেতে শুক্র গ্রহ 8ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত গোচর অবস্থান করছে। তাই সেই সময়তে অতি অবশ্যই বড় সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভাগ্যের ততটা স্বাদ পেতে লক্ষ্য করা যাবে না। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই সেপ্টেম্বর থেকে যে কোনো সিদ্ধান্ত ভাগ্যজনিত কারণেতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সব কাজেতেই খানিকটা বিবেচনা করে তারপরেতেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সুখ সুবিধা বৃদ্ধি হতে কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজেতেই কিন্তু বিশেষ কিছু সাকসেস পেতে এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টিও করছে। দশম ভাবেতে শনি গ্রহ, রাহু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি আছে। খানিকটা মনের মধ্যে কিন্তু কনফিউশন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা।
কিন্তু মনে রাখতে হবে যে দশম ভাবের অধিপতি ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করছে, যার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সুনাম বৃদ্ধি হওয়া, পদোন্নতি, পদ পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। স্বপ্ন কিন্তু এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে বিশেষভাবে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং সব থেকে বড় কথা, নবম ভাবের অধিপতি শুক্রদেব 18ই সেপ্টেম্বর থেকে নবম ভাবেতেই গোচর অবস্থান করবে, তার ফলেতে ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাবে। অতএব সেই সময় থেকে কিন্তু আরো বেশি পরিমাণে প্রচেষ্টা করার দরকার। যে সকল জাতক জাতিকাদের কোনো কারণেতে পদোন্নতি আটকে আছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই সেপ্টেম্বর থেকে প্রচেষ্টা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু জন্মকুণ্ডলী, আর যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে এবং দশা মহাদশা যদি খুব একটা খারাপ না চলে, তাহলে স্বপ্ন কিন্তু অতি অবশ্যই বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই বিশেষ পরিমাণের স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। এমএনসি কোম্পানিতে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের কাজের সন্ধান করছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু বলবো সঠিকভাবে প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব। যেমন তেমনই কিন্তু যে সকল জাতক জাতিকা কাজের সন্ধান করছে তাদের ক্ষেত্রে তো ভাগ্য কিন্তু খুব ভালোভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল আসতে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কম্পিটিটিভ এক্সামেতে স্বপ্ন কিন্তু সার্থক হতে এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সুখ সুবিধা বৃদ্ধি হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবেই। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতিতে কিন্তু বিশেষ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব এবং এমএনসি কোম্পানিতে কাজের জন্য যে সকল জাতক জাতিকা কোনো ধরনের প্রচেষ্টা করছে, সেই সকল জাতক জাতিকাদের স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে সকল ব্যবসায়ীগণ সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ডিল কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব হবে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। 23শে সেপ্টেম্বর থেকে ব্যবসাতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে, তাই যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে খানিকটা বিবেচনা করে তারপরেই কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে 23শে সেপ্টেম্বর থেকে। অর্থনৈতিক দিক থেকে বলবো আয় বৃদ্ধি হওয়ার জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন ধরনের নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করতে লক্ষ্য করা যাবে। সঞ্চয় বৃদ্ধির মনোভাব মনের মধ্যে থাকলেও সেই স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রে যে পুরোটা বাস্তব হতে লক্ষ্য করা যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এইটাই কিন্তু বাস্তব সত্য কথা। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করলাম, ভিডিওটি যদি তোমাদের কাছে খুব ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। তাই এই ভিডিওর এন্ড স্ক্রিনে বিশেষ ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে অতি অবশ্যই তোমরা জেনে নিতে পারবে কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যের পরিবর্তন সম্ভব হয়। এবং সেই ধরনের রুদ্রাক্ষ যদি তোমরা ক্রয় করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। আমরা সার্টিফিকেট সহ এবং শোধন করে সেই রুদ্রাক্ষ তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। ব্লাইন্ড স্কুলেতে অন্ততপক্ষে 8টি শনিবার
কাঁচা আনাজপত্র দান করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।